এবছর ঈদে আমরা জানি অনেক বড় বড় সিনেমা আসছে, দুটো হিন্দি সিনেমা এবং অবশ্যই বাংলা একটা সিনেমা মির্জা। তবে আজকে আমি দুটো হিন্দি সিনেমা নিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। বড়ে মিয়া ছোটে মিয়া এবং ময়দান একের পর এক নিউজ আসছে। লাস্ট পর্যন্ত তাদের যে রিলিজ ডেট সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 10 তারিখ থেকে 11 তারিখ, এবং 10 তারিখে ময়দানের কিছু শো দিয়েছে, কিছু যে পেড প্রিভিউর মতো করা হয়েছে সেটাও সন্ধ্যেবেলার শো। তো এরকম একটা সিনেমার বা এইরকম সিনেমাগুলোর পরিস্থিতি কেন হলো, বা একে অপরকে এরা কমপ্লিট করছে, একে অপরকে চ্যালেঞ্জ দিচ্ছে, একে অপরের জন্য যে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করছে, না নিজেরাই খাতরাই আছে, নিজেরাই নিজের সিনেমাতেই ওয়ার্ক করাতে পারছে না, এরকম অনেক দিক খুলে যাচ্ছে। তো প্রথমেই বলি যে অ্যাডভান্স বুকিং দুটো সিনেমার ক্ষেত্রেই খুব বাজে, তার ফলে অনেক কিছু হতে চলেছে। এবং কেন মেকার্সরা এই ডিসিশনটা নিয়েছে একদিন পরে রিলিজ করার, এটা অবশ্যই একটা ফ্যাক্টর হতে পারে। এবারে দেখুন, সিনেমাগুলো যদি আমি ইন্ডিভিজুয়ালি বিচার করি, সেক্ষেত্রে ময়দানের কিছু স্পেশাল স্ক্রিনিং হয়েছে, সেখানে যারা দেখেছে এই সিনেমাটা, অনেকের সাথে আমার কথা হয়েছিল, প্রত্যেকে খুব ভালো রিভিউ দিয়েছে যে সিনেমাটা ভালো। ইনফ্যাক্ট আমি যদি কয়েকটা রিভিউজও দেখি বা তারা যারা কথা বলছে সিনেমাটা নিয়ে, সিনেমাটা সম্পর্কে কিন্তু বা সিনেমাটা মেকিং সম্পর্কে ভালো ভালো কথাই উঠে আসছে। এবার আমি যতক্ষণ সিনেমাটা দেখছি আমার ফিডব্যাক দিতে পারছি না, বাট ওভারঅল ওয়ার্ড অফ মাউথ কিন্তু সিনেমাটার ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে একটা জায়গায় কিছু ক্রিটিক, কিছু সিনে লাভারদের একটা ফিডব্যাক এবং পাবলিক, বা আমি যদি বলি যারা টাকাটা দিয়ে সিনেমাটা দেখবে, এদের কথাবার্তার মধ্যে হিউজ চেঞ্জেস চলে আসে। কারণ এই ধরনের সিনেমা যেগুলো খেলা কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে কতটা অডিয়েন্স যাবে স্পেশালি ঈদের এই মরশুমে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমি যদি এই ঈদ সেলিব্রেশন করা লোকজনদের কথা বলি, তারা কিন্তু একটা সময় ছিল যখন সালমান খানের সিনেমা দেখতো, তো তাদের কাছে কমার্শিয়াল সিনেমাটা খুব একটা ইম্প্যাক্ট ফেলে, বা ওই ধরনের সিনেমা একটা হিউজ অডিয়েন্স আছে যারা দেখতে যায়। এবারে সেক্ষেত্রে ময়দান কতটা ওয়ার্ক করবে সেটা কিন্তু চ্যালেঞ্জের বিষয়, কারণ সিনেমাটার হাইপ সেই অর্থে কিন্তু নেই। এবং আমরা দেখেছি আগেও 83 মতো সিনেমা সেই অর্থে ওয়ার্ক করছে না, বা কখনো গোল্ডের মতো সিনেমাও সেইভাবে চলেনি। সুতরাং আমরা যদি দেখি খেলা কেন্দ্রিক সিনেমা, সেই চাক দে ইন্ডিয়া বা এগুলো হিস্ট্রি হয়ে গেছে, যেখানে প্রচুর লোক দেখতে যাচ্ছে, অবশ্যই একটা হিউজ স্টারকাস্ট ফ্যাক্টর ছিল। অজয় দেবগনের আমি বলছি না যে কম ফলোয়ার্স আছে বা সিনেমাটা নিয়ে কথা হচ্ছে না, কিন্তু সেই অর্থে কিন্তু সিনেমাটা হাইপ ক্রিয়েট হচ্ছে না। এবারে বড়ে মিয়া ছোটি মিয়ার যদি আমি কথা বলি, এটা একটা হিউজ স্টারকাস্ট সিনেমাটা, একটা লার্জ স্কেলে বানানো, বাট সেক্ষেত্রেও কেন সিনেমাটার হাইপ নেই এটা আমাদের প্রথমে বুঝতে হবে। প্রথমে সিনেমাটা আমাদের যেটা অফার করে, যে সাবজেক্টটা অফার করে, সেই ধরনের বা সেই রকমের সাবজেক্ট আমরা বিগত এক বছরে অনেকগুলো দেখেছি, এবং কোথাও গিয়ে না ট্রিটমেন্টটা একই রকম হয়ে যায়। আমরা যতই তার প্যাটার্ন চেঞ্জের কথা বলি, অভিনবত্বের কথা বলি, স্টারকাস্টের কথা বলি, বাট যেটা আমাদেরকে অফার করে সেটা কোথাও গিয়ে আমাদের হ্যামারিং করে যে আমরা রিপিট জিনিস দেখছি। এই রকম সাবজেক্ট যদি অনেকদিন পর আসে, মাঝখানে অনেকগুলো সিনেমা এলো, তারপরে এইরকম একটা সিনেমা এলো, তখন মানুষ গিয়ে পরে দেখে। এই যে গাদার 2, এটা এত কেন সাকসেস পেল? অবশ্যই গাদারের একটা নস্টালজিয়া, প্লাস ওই যে হিন্দুস্তান পাকিস্তানের এই যে একটা বিষয় ছিল, সেখানে অনেক ইন্ধন জগিয়েছে এই ব্যাপারটায়, বা এই সিনেমাটায় নস্টালজিয়াটা হিউজ রোল প্লে করেছে। তার জন্য সিনেমাটা কিন্তু এরকম সুপারহিট বা এত ভালো সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করেছে। বাট সেক্ষেত্রে বড়ে মিয়া ছোটি মিয়া ওয়ার্ক করছে না, কারণ প্রিভিয়াসলি আমরা প্রচুর এরকম কাজ দেখলাম, একের পর এক কাজ। এবং এই সিনেমাটা ঈদে ওই পার্টিকুলার অডিয়েন্সকে কতটা ক্যাটার করতে পারবে সেটা বড় ভাবাচ্ছে। কারণ সিনেমাটা সেই রকম কিছু কিন্তু কমার্শিয়াল, ওই ফ্যামিলি ড্রামা, তার মধ্যে অ্যাকশন, তার মধ্যে রোমান্টিসিজম বা এই সমস্ত জিনিস কিন্তু কম্প্যাক্ট ওয়েতে অফার করতে পারছে না। সুতরাং মানুষ কিন্তু ঈদে চাই একটা ফ্যামিলি ড্রামা দেখতে, একটা ভালো সিনেমা দেখতে, একটা এন্টারটেনিং কাজ দেখতে। তো সেই জায়গাটাও কিন্তু এই সিনেমাটা অফার করছে না, যার ফলে আমি যদি অ্যাডভান্স বুকিং এর অবস্থা দেখি দুটো সিনেমার ক্ষেত্রে খুব পুয়ার। তাই একে অপরকে এখানে চ্যালেঞ্জ সিনেমা দুটো কখনোই দিতে পারছে না। দুটো গিয়ে কোথাও ভার্সেস নয়, দুটো সিনেমাই ভুগছে নিজের জায়গায়। নিজেদের হয়তো প্রোডাক্ট কোয়ালিটি আছে, কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র টাইমিং ভুল হয়তো রিলিজের, কোথাও গিয়ে এটা অন্য সময় রিলিজ দেওয়া যেতে পারতো বলে আমি মনে করি। এবং তার থেকেও বড় কথা, সিনেমাটা সেই অর্থে হাইপ ক্রিয়েট করতে পারছে না। তো দেখা যাক এই সিনেমাগুলো কিরকম ওয়ার্ক করে, যদিও রিলিজ ডেট পিছিয়েছে। এবং সত্যি বলতে মির্জার যদি আমি কথা বলি, সেক্ষেত্রে আবার সেটা কিন্তু বাংলা সিনেমা হলেও অনেক কিছু জিনিস অফার করছে। ফ্যামিলি এন্টারটেনমেন্ট
কে অফার করছে, একটা ওভারঅল প্যাকেজিং অফার করছে। তো সেই জায়গা থেকে এই সিনেমাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যদি বেরিয়ে যায় বাংলা সিনেমার অডিয়েন্স হিসাবে বা বাংলা সিনেমার জন্য আমি চাইবো যদি প্রোডাক্টটা ভালো হয় অবশ্যই মানুষ গিয়ে দেখবে। বাট হিন্দি সিনেমার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ আছে। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।